আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। 22 জুলাই 2025 সাল থেকে কেয়ার ভিসা বন্ধ হয়ে যাচ্ছে যারা আউটসাইড অফ দ্য ইউকে থেকে অ্যাপ্লিকেশন করবে। কিন্তু অনেকে কোশ্চেন দেখা দিয়েছে মনে, যারা অলরেডি কেয়ার ভিসা ইউকেতে আছে বা ইউকেতে অন্য ভিসা আছে তারা কি এই সুবিধা থেকে বঞ্চিত হবে কিনা? এটা কিন্তু একটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমরা জানি যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার, যেটা 6135 এবং 6136, এই দুটো যে অপশনাল কোড আছে, এটা কিন্তু নিউ এন্টারদের ক্ষেত্রে, দ্যাট মিনস ওভারসিজ থেকে আসা, এটা কিন্তু ক্লোজড হয়ে যাচ্ছে ফ্রম 22 জুলাই 2025 থেকে। এখন এইটার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকের ভিতরে কনফিউশনে আসছে, যারা অলরেডি ইউকেতে আছে অন্য ভিসা ক্যাটাগরিতে, তারা কি এই 6135 এবং 6136-এ সুইচ করতে পারবে কি না। এক্ষেত্রে আমি বলবো আনসার ইজ ইয়েস। 1 জুলাই 2025 যে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল পাবলিশড হয় ইন লাইন উইথ দ্য ইমিগ্রেশন হোয়াইট পেপার, যেটা 12 মে 2025-এ যেটা পাবলিশ হয়েছিল, সেখানে বলা হয়েছে যে ইন কান্ট্রি থেকে অন্য যেসব ভিসা ক্যাটাগরিতে আছে, তারা 6135 এবং 6136-এ সুইচ করতে পারবে। যারা অন্য ক্যাটাগরিতে আছে, যেরকম যদি কোনো স্টুডেন্ট যদি তাদের কোর্স কমপ্লিট করে থাকে, তাহলে কিন্তু তারা 6135-এ যেতে পারবে। কোনো স্টুডেন্ট যদি কোনো কেউ যদি পিএসডাব্লিউতে থাকে, তারা যদি 6135 6136 এই দুটো অকুপেশনাল কোডে যেতে চায়, তাহলে কিন্তু তারা পাবে। তবে এখানে কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে। সেই কন্ডিশনটা কি? সেটা হচ্ছে যে যে তাকে স্পন্সর করবে, দ্যাট মিন্স যে স্পন্সর এমপ্লয়ার কস্ট ইস্যু করবে, সেই এমপ্লয়ারের আন্ডারে তাকে 3 মাস কাজ করতে হবে। 3 মাস যদি সে কাজ করে এবং তাকে যদি পে স্লিপ দেওয়া হয়, তার যদি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থেকে থাকে এবং অন্যান্য যে রিকোয়ারমেন্টসগুলো আছে, পেরোল থেকে শুরু করে মানি ট্রান্সফার পে স্লিপ যদি থাকে, তাহলে কিন্তু অন্য ক্যাটাগরিতে থাকার পরেও, যেমন স্টুডেন্ট কিংবা যারা গ্র্যাজুয়েট ভিসা আছে, তারা কিন্তু 6135 এবং 6136 এটাতে তারা সুইচ করতে পারবে, এবং সাবজেক্ট টু তাদেরকে ওই স্পন্সরের আন্ডারে 3 মাস তাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ ইন কান্ট্রি সুইচিং ফ্রম আদার ক্যাটাগরি, এটা কিন্তু ওপেন আছে এবং আপনারা এটা করতে পারবেন ইভেন আফটার 22 জুলাই 2025-এর পরে। ধন্যবাদ।